লামিনের বিষয়টা গোলের সাথে রিলেটেড না, কারণ লামিনের কাজ আসলে গোল করানো। ফ্রান্সের থ্রেড দিয়ে রাখছে, তো ওর যেমন কনফিডেন্স প্লেয়িংও তেমন। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্ট্রং টিমই হচ্ছে ফ্রান্স, এটা সবাই বুঝতেছে। পাবলিক ফ্রান্সের ট্রফি দিয়ে রাখছে। কুকুরের প্রথম গোলটা ডিজেল আউট হলো, কেমন লাগছিল? আসলে আমি একটু লেট করে ফেলছিলাম, কুকুরেলার প্রথম গোলটা দেখি নাই, বাট যেহেতু মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেনের স্কোয়াডে নাই, এখন কুকুরেলা যেহেতু সাইনিংটা হয়েও গেছে খেলার মাঝখানে, ওয়ার্ল্ড কাপের মাঝখানে। হ্যাঁ, প্রথম অ্যাসিস্টটা করছে, যেহেতু সেহেতু একটা ভালো লাগা তো থাকে যে মাদ্রিদের প্লেয়ার অ্যাসিস্ট করছে আজকে। এখন এছাড়া আলাদা কোনো আসলে ভালো লাগা কাজ করতেছে না, কারণ আমি তো টিম হিসেবে সাপোর্ট করি স্পেন। ওকে ওকে, আচ্ছা এবার আসি ইয়ামালের দিকে। সবাই অ্যাকচুয়ালি ওরে গোল দিয়ে জাজ করতেছে যে ইয়ামাল গোল পাচ্ছে না, অন্য যারা স্টার শুরু থেকে বলা হচ্ছে, বাট ইয়ামাল আজকে যেটা খেললো, অপোনেন্টের বক্সে হাইস্ট টাচ ওর, সবচেয়ে বেশি ড্রিবল ওর, সবচেয়ে বেশি পাস, অ্যাকুরেট পাস ওর, সব কিছু মিলে ও কিন্তু ম্যাচের আগে বলছে ও ফুললি ফিট। Cool body spray. Long lasting fragrance. Get না 80% ফিট, কারণ 80% ফিট ইয়ামাল এই খেলা দেখাচ্ছে। ফুল ফিট হলে ইয়ামাল কী করবে? না, অ্যাকচুয়ালি ওর খেলা দেখে বোঝা গেছে যে ও 80% ওর বিলো ফিট, কারণ ইয়ামাল লাইক আজকে যেরকম পারফর্ম করছে এর থেকে ফার বেটার পারফর্ম করার মতো ক্যালিবার ওর আছে। এখন ইয়ামাল তো ইয়ামালি, ও যা পারফর্ম করছে আজকে এটাই ইনাফ ছিল, যেহেতু অস্ট্রিয়া এরকম স্ট্রং, হ্যাঁ অস্ট্রিয়া এরকম স্ট্রং অপোনেন্ট ছিল না আজকে, এটা স্বাভাবিক। সবাই খেলা দেখছে ওয়ার্ল্ড কাপ ওভারঅল থ্রুতে, বুঝছে যে আর্জেন্টিনার সাথে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাথে যেরকম অস্ট্রিয়া পারফর্ম করছিল স্পেনের সাথে সেম পারফর্মই আজকে করছে, এবং গোলের সংখ্যাও সেম, 3-0তেই স্পেন আজকে জিতছে। সো এই লামিনের বিষয়টা গোলের সাথে রিলেটেড না, কারণ লামিনের কাজ আসলে গোল করানো। উইঙ্গারের অ্যাকচুয়াল কাজ তো গোল করানো, স্ট্রাইকারকে বল ডেলিভার করা, সেটাই লামিন করতে পারতেছে, অ্যান্ড চেষ্টা করছে। অ্যান্ড সামনে দেখা যাক, লামিন যদি গোল করে তাহলে তো ভালো, এটা স্পেনের জন্য ভালো। আচ্ছা, এই ম্যাচটা জিতে গেল, যেইটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, ফ্রান্স ভার্সেস স্পেন। কি মনে হচ্ছে ওইখানে ফ্রন্ট লাইনটা পুরা আগুন আগুন খেলতেছে, পুরা ফ্রন্ট? হ্যাঁ, ফ্রান্সের সাথে আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্ট্রং টিমই হচ্ছে ফ্রান্স, এটা সবাই বুঝতেছে। বা ফ্রান্সের যেই মানে টপ অর্ডার লাইন আপ, এটা খুবই স্ট্রং। এটা কাকে বিট করবে তারা? সবগুলো একজনের থেকে একজন উপরে স্টার। জি হ্যাঁ, অলিসে হচ্ছে ওয়ার্ল্ড কাপের বলা যায় বেস্ট এখন মিড প্লেয়ার। সো ফ্রান্সের সাথে যখন স্পেনের যদি খেলা পড়ে ইনশাল্লাহ, তাহলে ফ্রান্সকে আটকানোটা খুবই টাফ হবে, কিন্তু আমার আশা আছে স্পেন পারবে ইনশাল্লাহ। লামিনকে পারফর্ম করতে হবে ওই দিন লামিনকে পারফর্ম করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে 10-এ ইনিয়েস্তা গোল করে ওয়ার্ল্ড কাপটা জিতে এলো, নকআউট বলে ওই ম্যাচটা। এরপর আজকে নকআউটে প্রথম গোল করছে, লাস্টে তিনটা বিশ্বকাপ গেল মাঝখানে। মনে হইতেছে যে একটা কামব্যাক করলো আসলে স্পেন ফাইনালে। না, স্পেনের তো কনসিস্টেন্সি সবসময় ছিল, 14তে একটু খারাপ ছিল 10-এর ওয়ার্ল্ড কাপের পরে, বাট না নকআউটে গোল পায় নাই। কিন্তু স্পেন টিম হিসেবে সবসময় ভালো ছিল, কিন্তু স্পেনের লাক খারাপ থাকে, স্পেন কখনো ওভারঅল ওয়ার্ল্ড কাপে আসলে একটু চোখ করে। এখন এই ওয়ার্ল্ড কাপে আসলে স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ারই তো বার্সেলোনা, সো বার্সেলোনা তো ক্লাব হিসেবে এইবার একদম টপ নচ ক্লাব। সো সেইখান থেকে দেখা যাক, ওরা প্রেশার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি তো রাখেই। খুবই ভালো লাগতেছে ভাই। আর স্পেনের পারফরমেন্স তো দেখতেছি অনেক ভালো, আগে থেকে অনেক ইমপ্রুভ, আর সব ইয়াংস্টার তো এই দিক দিয়ে ভালো খেলতেছে। আচ্ছা, প্রথম ম্যাচে যেই হোঁচটটা খাইছে মানে কেপ ভার্দের বিপক্ষে, মনে হচ্ছিল যে স্পেন কি আবারও সেই পুরান ট্র্যাকে চলে যেতেছে কিনা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থেকে। এখন কি মনে হচ্ছে যে না, বিশ্বকাপের জন্য ঠিকঠাক আছে? প্রথম ম্যাচ কিন্তু স্পেন ভালো খেলছে, হয়তো গোল পায় নাই, কিন্তু ওদের অ্যাটাক করছে প্রচুর, ওদের কিপার ভালো ছিল, কুইক কিপার সেভ দিচ্ছে অনেক ভালো, ওটা একটা অ্যাক্সিডেন্টই মনে করেন, কিন্তু ওদের পারফরমেন্স কিন্তু ভালোই ছিল। আচ্ছা, আর ইয়ামাল যদিও গোল করে নাই, বাট ইয়ামালের পারফরমেন্স পুরো কাঁপানো পারফরমেন্স। ও বলছে ও কিন্তু 100% ফিট না, 80% ফিট। 80% ফিট ইয়ামাল যদি এই পারফরমেন্স দেয়, মানে সামনের ম্যাচগুলোতে 100% ফিট হয়ে যাবে, তখন ওর কনফিডেন্স দেখে ভাই আমরা স্পেন সব ফ্যান আমরা অবাক মনে করেন। ওর হ্যাঁ, এত কম বয়সী একটা ছেলে এত ভালো খেলতেছে, তো স্পাইন আর ওর কনফিডেন্স লেভেল এত ভালো। এই একটা ইসে বললো যে ফ্রান্স নাকি ফ্রান্সের থ্রেড দিয়ে রাখছে, তো ওর যেমন কনফিডেন্স প্লেয়িংও তেমন। আপনার কাছে কি মনে হয় ফ্রান্সের সামনে পড়লে? ওইদিকে অলিসে আছে, এমবাপ্পে আছে, ডেম্বেলে আছে, কি মনে হয় ভাই? মনে হয় ভাই এই খেলার কথা তো কিছু বলা যায় না আসলে। আমরা স্পেন ফ্যান, আমরা অবশ্যই আমি বলতে পারি যে আমার কনফিডেন্স আছে ওদের ইসের উপরে। ভয় লাগে একটু অ্যাটাক দেখলে? ভয় লাগে কি, ভয়ের এখানে কিছুই নাই, কিন্তু ফ্রান্স এবার
মনে করেন পাবলিক ফ্রান্সরে ট্রফি দিয়ে রাখছে, বুঝছেন? মানে ওরা তো খেলতেছে হ্যাঁ, খেলতেছে ওইভাবে। ডেমবেলে ওদের পারফরমেন্স অনেক ভালো। তো তারপরও ভাই স্পেন এইভাবে স্টার একটা বসবে, এটাই আমার কনফার্ম। ফ্রান্সের সমান